আজকে তোমাদের সামনে পুঁই শাকের চচ্চড়ি নিয়ে এসেছি। তো এটা আমি একটু পেঁয়াজ রসুন দিয়েছি, তোমরা যদি চাও পেঁয়াজ রসুন ছাড়াও করতে পারো। আর কিছু সবজি ইউজ করেছি। তো চলো আস্তে আস্তে দেখি কিভাবে কি করেছি। তো প্রথমে তার জন্য পুঁই ডাঁটা নিতে হবে। পুঁই ডাঁটা নিয়ে পুঁই ডাঁটাগুলোকে ডাঁটা আর পাতা আলাদা করে বেছে নিতে হবে সুন্দর করে। তারপরে কড়াইতে তেল গরম করে আমি প্রথমে আগে বেগুনগুলোকে ভেজে তুলে নিয়েছি। বেগুন এরকম ছোটো ছোটো করে কেটে নিয়েছি, সেগুলোকে সুন্দর করে ভেজে আমি তুলে নিলাম। তুলে নিয়ে ওই তেলটার মধ্যে আমি ফোড়ন দিলাম 5 ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা। 2টো তেজপাতা দিয়েছি আর একটা শুকনো লঙ্কাকে ছিঁড়ে দিয়েছি। সুন্দর ফোড়নের গন্ধ বেরোলে তার মধ্যে আমি আলুগুলো আগে দিয়ে দেবো। আলুগুলো দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। একটু ভাজা ভাজা হলে মাঝখানটা এরকম ফাঁকা করে নিয়ে আমি তেলের মধ্যে একটা মাঝারি সাইজের পেঁয়াজকে আমি কুচি কুচি করে কেটে সেটাকে দিয়ে দিয়েছি। পেঁয়াজটাকেও ভালো করে তেলের মধ্যে একটু ভাজতে হবে। একটু কিছুক্ষণ ভাজা হলে তার মধ্যে আমি 1/2 চামচ রসুন বাটা দিয়ে দিয়েছি। রসুন বাটাটা দিয়েও আমি পেঁয়াজের সঙ্গে আর আলুর সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে আমি কিছু সবজি কেটে রেখেছি। আমি এখানে ঝিঙে নিয়েছি, একটু পটল নিয়েছি, আর কুমড়ো নিয়েছি, আর আলু তো আগেই দিয়ে দিয়েছি। তো এই দিয়ে আমি আবার ভালো করে তেলের মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। নিয়ে আমি ওর মধ্যে 1 চামচ নুন দিয়ে দিলাম। দিয়ে নুনটাও মিশিয়ে নিয়ে আমি একটু ঢাকা দিয়ে দিলাম। 2 মিনিট ঢাকা দেওয়ার পরে ঢাকা খুলেছি, দেখো নুন দেওয়ার জন্যে, ঝিঙে থাকার জন্যে অনেকটা জল বেরিয়েছে। এইবার আমি এর মধ্যে যে ডাঁটাগুলো কেটে সেইগুলো আগে দিয়ে দেবো। পুঁই ডাঁটাগুলো দিয়ে পুঁই ডাঁটাগুলোকেও মিশিয়ে নিচ্ছি সবজির সাথে। ভালো করে মেশাতে হবে। এইভাবে করলে এই রান্নাটা খুব ভালো হয় খেতে। এবার আমি যত শুকনো মশলা আছে সেগুলো দেব। 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, এগুলো সব দেব। দিয়ে সব মশলাগুলো দিয়ে আমি ভালো করে মেশাতে হবে। আমি তার সঙ্গে নুন দিয়ে দিলাম আরেকটু। আগে কিন্তু নুন দিয়েছি, সেই জন্য বুঝে নুন দেবে। দিয়ে ভালো করে আবার সব মশলা আমি মিশিয়ে নিচ্ছি। আমি 1 চামচ চিনি ছড়িয়ে দিলাম ওপর থেকে। দিয়ে সব ভালো করে আমি মেশাচ্ছি। ভালো করে সব মেশানো হলে যে পাতাগুলো এবার আমি কেটে রেখেছি, সেই পাতাগুলো এবার আমি উপর থেকে দেব। যেহেতু পাতাগুলো দেওয়াতে কড়াই ভরে গেছে, তাই আমি কিছুক্ষণ ঢেকে দিলাম 2 মিনিটের জন্য। ঢাকা দেওয়াতে কি হলো, পাতাগুলো অনেক মজে গেছে। এবার আমার নাড়াচাড়া করতে সুবিধা হলো। আমি সব কিছু সুন্দর করে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে আবার একটু ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে আবার ওরকম 2-3 মিনিট রাখবো। এর মধ্যে আমি 3টে কাঁচা লঙ্কা ওপর থেকে চিড়ে দিয়ে দিয়েছি। 2-3 মিনিট পর আমি খুলেছি। আমার অনেকটা সবজি সব মজে এসছে। এইবার আমি যেরকম ঝোল লাগবে সেরকম একটুখানি, আরেকটু তো সেদ্ধ হতে হবে, তাই আমি একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে সব কিছু মিশিয়ে নিয়ে আমি ঢাকা দিয়ে এটা আমি 7-8 মিনিট মতো রান্না করব। 8 মিনিট পরে খুলেছি, দেখো আমার সমস্ত সবজি সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আমার তরকারি কিন্তু মোটামুটি হয়ে গেছে। এবার আমি যে বেগুনগুলো ভেজে রেখেছিলাম সেইগুলো দিয়ে দিলাম। বেগুনগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। আরেকটু আমি রান্না করব 2 মিনিট আমি চাপা দিয়ে, কারণ বেগুনের মধ্যেও মশলা ঢুকতে হবে আর জলটাও একটু টানাতে হবে। তো দেখো আমি এবার খুলে নিয়েছি। অনেকটা জল শুকিয়ে গেছে। আমার তরকারি কিন্তু একদম রেডি। এইবার আমি গ্যাস বন্ধ করে দিলাম। ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম 5 মিনিট। 5 মিনিট পরে খুলে আমি একটা সার্ভিং বলে সার্ভ করে দিয়েছি। গরম ভাতের সাথে তো ভালোই লাগে, রুটি দিয়ে খেতেও ভালো লাগে, যেহেতু এতে মাছ দেওয়া নেই, চিংড়ি মাছ বা মাছের মাথা। তোমরা একবার এভাবে করে দেখো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। টাটা।